আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখব ইংলিশ এক্সাম ফর এসএসসি আমাদের এই বইটাতে তোমাদের রিড ফর প্লেজার এই বিষয়টার যে কবিতাগুলো আসছে সেই পোয়েমগুলো কীভাবে সাজানো হয়েছে। যেমন এই যে রিড ফর প্লেজার দেখতে পাচ্ছ এখানে যে পোয়েম দ্যাট বেট ইমাম গাজালির লেখা। এটা হচ্ছে আমাদের 411 পেজে। আমরা একটু দেখি 411 পেজটা খুলে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে পোয়েমস ইমাম গাজালি দ্যাট বেট। এখানে কবিতাটা ফার্স্ট অফ অল দেওয়া আছে কবিতাটি। এরপরে এখানে গ্লোসারি, অর্থাৎ এখানে কবিতার প্রতিটি কবিতার নিচে কিছু শব্দ দেওয়া আছে যেগুলো ক্লিয়ারিফাই করার জন্য দেওয়া হয়েছে। এগুলো আমরা এখানে সুন্দরভাবে ক্লিয়ারিফাই করে দিয়েছি। এবং সেখানে স্টাডি কোয়েশ্চেন, এখানে 3টা বা 4টা করে কোয়েশ্চেন দেওয়া হয়েছে। সেই কোয়েশ্চেনগুলো আমরা এখানে লাস্টে ব্যাখ্যা করেছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে পোয়েম এক্সপ্লেন, অর্থাৎ প্রতিটা লাইন এখানে দেখতে পাচ্ছি। প্রথম যে লাইনটা আছে এই যে লাইনের অর্থ ফার্স্ট অফ অল, তারপর হচ্ছে এটা কোনটার অর্থ কী এবং কোনটার বার্ডস স্পিচ কী সেটাও আমরা এখানে এক্সপ্লেন করে দিয়েছি। এখানে যদি কোনো প্রাইস থাকে সেটাও আমরা এক্সপ্লেন করে দিয়েছি। এখানে এভাবে প্রতিটা লাইন আমরা এভাবে ব্যাখ্যা করে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এই যে এরপর স্টাডি কোয়েশ্চেন আনসার, অর্থাৎ এখানে যে 3টা কোয়েশ্চেন ছিল এই কোয়েশ্চেনগুলোর আনসার এখানে দেওয়া হয়েছে সুন্দরভাবে বাংলা অর্থ সহ, যাতে ইজিলি বোঝা যায় কোয়েশ্চেনগুলো। এরপর হচ্ছে সামারি, পুরো কবিতার সামারিটাও দেওয়া হয়েছে সুন্দরভাবে এবং অর্থ সহ বাংলা অনুবাদ সহ। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কবিতার থিম। এই কবিতার থিম তোমাদের এক্সামের মধ্যে বিশেষ করে অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস বা স্টোরি এরকম একটা থিম আসে রাইটিং পার্টের মধ্যে। 5টা আমাদের রাইটিং পার্ট আছে। রাইটিং পার্টের একটা অংশ হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস অর স্টোরি, অর্থাৎ একটা কবিতার কিংবা স্টোরির থিম লিখতে বলে, সেটা আমরা এখানে দিয়েছি। এবং সাথে ওই কবিতার গুরুত্বপূর্ণ শব্দগুলোর পার্টস ইউসেজ এবং অর্থ, সাথে সিনোনিম অ্যান্টোনিম এখানে দিয়েছি সুন্দরভাবে, এই যে দেখতে পাচ্ছ। এরপর এখানে গ্লোসারি এক্সপ্লেন ক্লিয়ারলি, এখানে যে কয়েকটা ওয়ার্ড দেওয়া হয়েছিল সেগুলো এখানে সুন্দরভাবে বাংলায় ক্লিয়ারিফাই করে দিয়েছি, যাতে তোমরা ইজিলি বুঝতে পারো কোনটা দ্বারা কোন শব্দ দ্বারা কোনটা কী মিন করা হয়েছে এখানে কবিতার মধ্যে। এরপর হচ্ছে পোয়েট ইন্ট্রোডাকশন, অর্থাৎ কবি, এখানে এই কবির ইমাম গাজালির যে পরিচিতি সেটা ইংলিশ এবং বাংলায় এখানে এক্সপ্লেন করা হয়েছে। এভাবে আমাদের প্রতিটা কবিতা দেওয়া আছে সুন্দরভাবে, এবং অনেক সময় এখানে কবিতার স্তবক অনুযায়ীও ব্যাখ্যা করা হয়েছে। এভাবেই তোমরা ইনশাল্লাহ আমাদের বইয়ে সাজানো গোছানো সব কিছু পেয়ে যাবে। 200 মার্কসের প্রস্তুতির কোনো কিছুই এখানে বইয়ের বাইরে থাকবে না ইনশাল্লাহ। বইয়ের ভিতরে সব কিছু অ্যাড করা আছে। আলহামদুলিল্লাহ তোমরা নিশ্চিন্তে বইটা নিতে পারো। ধন্যবাদ সবাইকে।